বিসমিল্লাহির রহমানির রহিম কে সংযোজন করেছিলেন? আপনারা কি ভুলে গেছেন? এই সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা বিশ্বাস কে সংযোজন করেছিলেন? ইসলামের নাম দিয়ে লেবাসধারী তারা আজকে অপপ্রচার চালাচ্ছেন তাদের ছাত্রদেরকে দিয়ে। কারো কারো তাবেদার শক্তি একটা শেখ হাসিনা ছিল, এখন সেই জায়গায় এজেন্সি নিয়েছেন এরা। প্রশাসন শুধু ওই ঘটনায় নয়, সারা বাংলাদেশে বিএনপির নামে যারা অপকর্ম করছে তাদেরকে শুধু দল থেকেই বহিষ্কার করেই ক্ষান্ত হয়নি, বিএনপি নিজে মামলা করছে। পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে যে আপনারা মামলা করেন। এই অনেক প্রমাণ তো নারায়ণগঞ্জেই আছে, নারায়ণগঞ্জের নেতারা বলতে পারবে সেটা। অনেক দৃষ্টান্ত আছে। কিন্তু আজকে দুই একটি সংগঠন ইসলামী লেবাস ধরি, একটা দুইটা, সবাই না, আর নতুন কিছু মাসুম বাচ্চারা এদেরকে নানাভাবে তাদেরকে দিয়ে কথা বলাচ্ছে। কিন্তু আমার তো এ বিষয়ে কথা আছে, যদি বিএনপি কাউকে আশ্রয় দিচ্ছে বা প্রশ্রয় দিচ্ছে, আস্কারা দিচ্ছে, তাহলে আপনার কথা বলতে পারতেন। এটা তো দিচ্ছে না। আপনার মব জাস্টিস, আমরা তো বেগম খালেদা জিয়ার আমল গেছে, নানা আমল গেছে, আমরা মব জাস্টিসের কথা তো শুনিনি। এখন এই মব জাস্টিস সমাজের একটা ক্যান্সারে পরিণত হয়েছে। কারা করছে এটা সবাই জানে। আজকে ছাত্র দলের নেতা সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে তাকে কুপিয়ে লাঠির বাড়ি দিয়ে হত্যা করেছে। কারা এটা দেখেনি মানুষ? এটা মাত্র কয়েকদিন, 1-1.5 মাস আগের কথা। একজন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল ফজলুল হক হলে মোবাইল চুরি করেছে বলে তাকে এমন ভাবে পিটন দেওয়া হলো, সে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। কারা করেছে? আজকে বড় বড় কথা বলছেন অনেকেই, আর কুৎসারট হচ্ছেন বিএনপির বিরুদ্ধে। বিএনপি যদি পদক্ষেপ না নিত, বিএনপি যদি সাংগঠনিক ব্যবস্থা না নিত, বিএনপি যদি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদৌ প্রশাসনকে না বলতো, এক কথা ছিল। বিএনপি সেই দল যারা এই দেশে শান্তির সুবাতাস বইয়েছে। 72 থেকে 75 সেই রক্ষী বাহিনী, সেই হত্যা, সেই খুব, এই দানব শেখ হাসিনার পিতার আমলে যে ভয়াবহ পরিস্থিতি ছিল আপনারা সবাই জানেন। একদিকে কলা গাছের পাতার মধ্যে জীবন পাতা জড়িয়ে অনেকে লজ্জা নিবারণ করেছে, অন্যদিকে মাছ ধরার জাল পরে বাসন্তী দুর্গারা লজ্জা নিবারণ করেছে। সেই আমল তো 72 থেকে 75। রাত্রে কোনো তরুণ ছেলে থাকতে পারতো না। ওই জায়গা থেকে 75-এর 7ই নভেম্বরের পরে যখন রাষ্ট্র ক্ষমতার পাদ প্রদীপের আলোয় জিয়াউর রহমান আসলেন, যিনি 71-এর সেই সংকটে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তিনি 7ই নভেম্বরের পরে যখন আসলেন, তার সুশাসন, তার আইনের শাসন, তার ন্যায় বিচারের সেই রাজত্ব, সেই শাসন আজও তো মানুষের মুখে মুখে। যাদের বয়স 60 থেকে 80 বছর, 90 বছর, তারা জানে না, তারা জানে। তাই সেই আমলকে বলা হয় যে মানুষ দরজা খুলে ঘুমাতে পারত। সেই দল বিএনপি। গণতন্ত্র এবং মানুষের অধিকার, মানুষের স্বাধীনতা, কথা বলা, যার জন্য আপোষ করেনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের আমলে। কত প্রলোভন ছিল, কত ধরনের আপোষকামিতার সুযোগ ছিল, কিন্তু জনগণের কাছে দেওয়া ওয়াদা, অঙ্গীকার উনি ভঙ্গ করেননি। করেছে কে? আরে আওয়ামী লীগের চরিত্র তো সবাই জানে। আওয়ামী লীগ মানেই লুটপাটের দল, আওয়ামী লীগ মানেই হানাহানির দল। কিন্তু যারা ইসলামের নাম নিয়ে কথা বলেন, তারা শেখ হাসিনার সাথে 86 সালে নির্বাচনে গেছেন না? তারাও বলেছিলেন যারা কি বলে যে এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। হাসিনাও বলেছে, তারাও বলেছে। তাহলে এটা কোন ধরনের ইসলাম? আল্লাহর ইসলাম, আমাদের প্রিয় নবীর ইসলাম। এইটা তো হচ্ছে অঙ্গীকার ভঙ্গ না করা, এটা সত্যের পথে থাকা। সেই ইসলামের নাম দিয়ে লেবাসধারী তারা আজকে অপপ্রচার চালাচ্ছেন তাদের ছাত্রদেরকে দিয়ে। কারো কারো তাবেদার শক্তি একটা শেখ হাসিনা ছিল, এখন সেই জায়গায় এজেন্সি নিয়েছেন এরা। আর বাদ বাকি এদেশের মুসলিম জনগোষ্ঠী 92%। তারা বিএনপির প্রতি কেন তাদের দুর্বলতা? তারা কেন বিএনপিকে চায়? কারণ সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম কে সংযোজন করেছিলেন? আপনারা কি ভুলে গেছেন? সেটা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা বিশ্বাস কে সংযোজন করেছিলেন? সেইটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওইটা নিশ্চয়ই এদেশের মানুষ ভুলে যায়নি।